এই পৃথিবীর মানুষের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থনৈতিক অভিশাপ এবং অর্থনৈতিক মুক্তির জন্য যাকাতের মতো পবিত্র বিধান পৃথিবীর মানুষকে দিয়েছেন। এই অর্থনৈতিক সমৃদ্ধির যে গাইডলাইন কোরআন এবং সুন্নাহ বর্ণনা করেছে পৃথিবীর মানুষের জন্য, যদি এই কোরআন সুন্নায় বর্ণিত এই মেথোডোলজি এটা যদি কাজে লাগানো যায়, তাহলে ধনী এবং গরিবের মধ্যে সমাজে যে পাহাড় সম বৈষম্য তৈরি হয়ে আছে, সেই পাহাড় সমান এই বৈষম্য দূরীভূত হয়ে ধনী এবং গরিবের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য তৈরি হবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য দাতা এবং গ্রহীতার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাতার হাতকে সর্বশ্রেষ্ঠ বলেছেন। কার হাতকে সর্বশ্রেষ্ঠ বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। ওপরের হাত, দাতার হাত গ্রহীতার হাতের চাইতে উত্তম। এই জন্য যারা দান করে, যারা সাদাকা দেয়, যারা যাকাত প্রদান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হাতকে উত্তম হাত বলেছেন মানুষকে উদ্বুদ্ধ করার জন্য। আর এটা কোনো কম্পা বা দান নয়, এটা কোনো অনুগ্রহ নয় গরিবের প্রতি, এটা সিম্প্যাথি নয়, গরিবের অধিকার। আল্লাহ এটাকে অধিকার বলেছেন। কি বলেছেন? সবাই একটু কথা বলেন, কি বলেছেন? আল্লাহ বলছেন সূরা জারিয়াতের 19 নম্বর আয়াতে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলছেন প্রার্থী এবং বঞ্চিতদের অধিকার রয়েছে তোমাদের সম্পদে, মানে ধনীদের সম্পদে গরিবদের অধিকার রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য অর্থনৈতিক সমৃদ্ধি যদি না আসে, তাহলে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নিশ্চিত হবে না। আর মুমিন তো সেই ব্যক্তি যে দুনিয়ারও কল্যাণ চায় আর আখিরাতের কল্যাণ চায়। আর আখিরাতের কল্যাণ নেক আমলের উপরে যেমন নির্ভর করে, অর্থনৈতিক কল্যাণ, দুনিয়াবি কল্যাণ নির্ভর করে অর্থনীতির উপরে। কিসের উপরে বলুন? ইসলামী অর্থনীতির উপরে জাগতিক কল্যাণ নির্ভর করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ দুটি আমাদেরকে প্রার্থনা করতে বলেছেন। আল্লাহ বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলছেন প্রার্থনা করো তোমাদের রবের কাছে, হে আমাদের রব, দুনিয়ার জীবনের কল্যাণ আমাদেরকে দান করুন, আখিরাতের জীবনের কল্যাণও আমাদেরকে দান করুন। এই জন্য যাকাতের মধ্যে রয়েছে সমৃদ্ধি, যাকাতের মধ্যে রয়েছে অর্থনৈতিক মুক্তি। আসুন আমরা যাকাত সম্পর্কে আজকে বিস্তারিত জানার চেষ্টা করি যে ইসলামের এই তৃতীয় গুরুত্বপূর্ণ অনুষঙ্গে আল্লাহ কি গুরুত্বপূর্ণ এবং কল্যাণকর বিধান আমাদের জন্য রেখেছেন। যাকাত শব্দের অর্থ কি আগে সেটা আমরা জানবো। যাকাত শব্দের অর্থ হচ্ছে আল বারাকা, মানে হচ্ছে বরকত। তার মানে যাকাত দিলেই আল্লাহ সম্পদের মধ্যে বরকত ঢেলে দিবেন। কোন সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে আর নুমা। নুমা মানে হচ্ছে বৃদ্ধি, তার মানে যাকাত দিলেই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি ঘটবে। আর তাহারা, 3 নম্বর অর্থ হচ্ছে তহারাত, মানে হচ্ছে পবিত্রতা। তার মানে মানুষ যতক্ষণ পর্যন্ত যাকাত আদায় না করে ততক্ষণ পর্যন্ত মানুষের অর্থনৈতিক সম্পদের পবিত্রতা অর্জিত হয় না। 4 নম্বর হচ্ছে আসসালাহ, অর্থাৎ পরিশুদ্ধতা, অর্থাৎ যাকাত দিলেই সম্পদের পরিশুদ্ধতা অর্জিত হয়। এটা গেল শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থে যাকাত, মুহাদ্দিস ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি যাকাতের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন, যাকাতু শারআন হিস্সাতুন মুকদ্দারাতুম মিন মালিন মাখসুস। যাকাত কাকে বলা হয়? যাকাত ভালো করে খেয়াল করুন, মুকদ্দারাতুম মিন মালিন মাখসুসিন ফি ওয়াক্তিন মাখসুসিন ইউসাররাফু ফি জিহাতিন মাখসুসা। এখানে যাকাতের পারিভাষিক সংজ্ঞায় কয়েকটি শর্ত বলা হয়েছে। 1 নম্বরে বলা হচ্ছে হিস্সাতুম মুকদ্দারাতুম মিন মাল, নির্দিষ্ট পরিমাণ মাল হলে যাকাত ফরজ হবে, আর সেটা হলো নিসাব পরিমাণ মাল। কি পরিমাণ মাল বলুন তো সবাই, বলেন কি পরিমাণ? নিসাব পরিমাণ মাল হলে যাকাত ফরজ হবে। আর মাখসুসুম ফি ওয়াক্তিন, এখানে নির্দিষ্ট সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরে যাকাত প্রদান করতে হবে। ইউসাররাফু ফি জিহাতিন মাখসুস, নির্দিষ্ট খাতে সম্পদটাকে ব্যয় করতে হবে। তাহলে নির্দিষ্ট পরিমাণ সম্পদ নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পরে এবং নির্দিষ্ট খাতে ব্যয় করতে হবে, এটাকে বলা হয়েছে যাকাত। এটাকে কি বলা হয়? যাকাত। ইসলামী বিশ্বকোষ খণ্ড 21 পৃষ্ঠা নম্বর 475 বলা হয়েছে, ধন সম্পদের যে নির্ধারিত অংশ
শরীয়তের বিধান মোতাবেক আল্লাহর পথে ব্যয় করা হয় সেটাকে বলা হয় যাকাত। আবার খেয়াল করুন, ধনসম্পদের যে নির্ধারিত অংশ শরীয়তের বিধান মোতাবেক আল্লাহর পথে ব্যয় করা মানুষের উপরে ফরজ করা হয়েছে সেটাকে বলা হয় যাকাত। ইসলামের যাকাত প্রদানের বিধানটির শরীয়ী ভিত্তি কি, শরীয়তের হুকুম কি? যাকাত প্রদান করা এটা নফল, সুন্নত বা ওয়াজিব কোনো বিধান নয়। যাকাত প্রদান করা হলো ফরজ। যাকাত প্রদান করা কি বলুন তো? ইসলামে যাকাত হচ্ছে ইসলামের 5টি গুরুত্বপূর্ণ স্তম্ভের তৃতীয় স্তম্ভ। মানুষ সিকোয়েন্স অনুযায়ী বলে নামাজ রোজা, আসলে বিধানটি এরকম নয়। কালিমার পরে, ইমানের পরে ইবাদতের দিক থেকে সবার উপরে স্থান দেওয়া হয়েছে নামাজ, আর নামাজের পরে বলা হয়েছে যাকাত। কোরআনের সিকোয়েন্সটা হচ্ছে নামাজ, যাকাত, নামাজ এবং যাকাত। যাকাত এটা প্রদান করা হলো আল্লাহর আদেশ, তাই এটা ইসলামী শরীয়তে প্রদান করা ফরজ। আল্লাহ কোরআনে 82টি জায়গায় এই একই আদেশ করেছেন। যেখানেই বলেছেন নামাজের কথা সেখানে পাশাপাশি বলেছেন যাকাতের কথা। আল্লাহ কোরআনে বলছেন, দেখুন খেয়াল করুন, সূরা আল বাকারার 110 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। কার আদেশ এটা? এখন আল্লাহ যদি কোনো ব্যাপারে আদেশ করেন তাহলে সেটা কি সুন্নত না নফল? ফরজ। এটা আল্লাহর আদেশ মানে হলো ফরজ। এই জন্য ফরজ রূপী দায়িত্ব হিসাবে এটাকে আদায় করে দিতে হবে। হাদিসের দলিল শুনুন, কোরআনের আরও একটি দলিল আপনারা যাকাতের প্রসঙ্গে শুনুন। আল্লাহ বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, তুমি তাদের সম্পদ থেকে সাদাকা আদায় করো, সাদাকা গ্রহণ করো, যাকাত গ্রহণ করো, ওয়া তুযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করে দাও। তুতাহিরুহুম, আল্লাহ বলছেন পবিত্র করে দাও, ওয়া তুযাক্কিহিম, আর তাদেরকে কি করো? আল্লাহ বলছে পরিশুদ্ধ করো। তাহলে দুইটা অর্থ এখানে করা হয়েছে। আল্লাহ বলছেন যে যাকাত গ্রহণের মধ্য দিয়ে তাদেরকে পবিত্র করো, তাদেরকে পরিশুদ্ধ করো। তার মানে যাকাত না দিলে পবিত্র হয় না, সম্পদ পরিশুদ্ধ হয় না। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বোঝা যায় আমার? আল্লাহ বলছে ওয়াসাল্লি আলাইহিম, যাকাত গ্রহণ করার পর তুমি তাদের জন্য দোয়া করো। আর ইন্না সলাতাকা সাকানুল লাহুম, আর যাকাত প্রদান করাটা আল্লাহ বলছে এটা তাদের জন্য প্রশান্তির কারণ হবে। তুমি তাদের জন্য যে দোয়াটা করবে এই দোয়াটাও তাদের জন্য প্রশান্তির কারণ হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী। এটা বলা হয়েছে সূরা তাওবার 103 নম্বর আয়াতে। হাদিসের দলিল শুনুন, আন ইবনে ওমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 5টি ভিত্তির উপরে। ইসলাম হচ্ছে একটা তাঁবুর মতো। কিসের মতো? যেই তাঁবুর নিচে রয়েছে 5টা খুঁটি। আল্লাহ রসুল বলছেন আলা আই ওয়াহাদাল্লাহু, প্রথম নম্বর হচ্ছে এক আল্লাহর ঘোষণা দেওয়া, একত্ববাদের ঘোষণা দেওয়া। ওয়া ইকামিস সালাহ, 2 নম্বর হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। ওয়া ইতাই যাকাত, 3 নম্বর হচ্ছে যাকাত আদায় করা। আর 4 নম্বর হচ্ছে সিয়ামে রমাদান, রমজান মাসে রোজা পালন করা। ওয়াল হজ, আর 5 নম্বর খুঁটির নাম হচ্ছে হজ। কয়টা খুঁটি পেলাম আমরা? যেই খুঁটির ওপরে ইসলাম দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। এটা বলা হয়েছে সহিহ আল মুসলিমের 19 নম্বর হাদিস, সহিহ আল বুখারীর 8 এবং সুনানে তিরমিজি 2609 নম্বর হাদিস এটি। দেখুন, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনের গভর্নর করে তিনি পাঠালেন। কিসের গভর্নর? সবাই বলেন, কোথাকার গভর্নর? ইয়ামেনের গভর্নর করে পাঠানোর সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে লক্ষ্য করে তিনি বললেন, হে মুআজ ইবনে জাবাল, তুমি নতুন একটি জায়গায় যাচ্ছ, নতুন একটি এলাকা, নতুন একটা দেশের গভর্নর করে আমি তোমাকে পাঠাচ্ছি। যাওয়ার পরে তুমি কি কি কর্মসূচি সেখানে পালন করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে যখন তিনি এই কথাগুলি বললেন তখন তিনি বললেন, উদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, প্রথমে ওখানে গিয়েই তুমি আল্লাহর একত্ববাদের দিকে মানুষদেরকে দাওয়াত দিবে। তাহলে প্রথম দাওয়াতটা কিসের হবে বলুন তো? একত্ববাদের দাওয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই দাওয়াতটা সবার আগে দিবা। ওয়া আন্নী রাসূলুল্লাহ, আর বলবা এক আল্লাহর ঘোষণা দেওয়ার পরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, এই সাক্ষীটা তারা যেন দেয়।
ফাইন হুম আতাউলি যালিক, যদি তারা এই কথাটা মেনে নেয়, আল্লাহ এবং রসুলকে যদি মেনে নেয়, ফাআলিম হুম আন্নাল্লাহ কাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। মুআজ ইবনে জাবালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি একত্ববাদের ঘোষণা দিয়ে দেয় তাহলে তাদেরকে বলো তারা যেন দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। কারণ ফাআলিম হুম, জেনে রেখো, তাদেরকে জানিয়ে দাও, আন্নাল্লাহ কাদ ফারাদা আলাইহিম, আল্লাহ তাদের উপরে এই 5 ওয়াক্ত নামাজ পড়াটা ফরজ করে দিয়েছেন। কি করেছেন? ফরজ। ফাইন হুম আতাউলি যালিক, যদি তারা এই 5 ওয়াক্ত নামাজ মেনে নেয়, ফাআলিমহুম আন্নাল্লাহ কাদ ইফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম, তাহলে তাদেরকে জানিয়ে দিও আল্লাহ তাদের উপরে যাকাত ফরজ করে দিয়েছেন সম্পদশালী লোকদের সম্পদের মধ্যে। তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, সম্পদের যাকাত কি? ধনীদের কাছ থেকে নাও, গরিবদেরকে বিতরণ করো। সুবহানাল্লাহ বলেন। যাকাতটা ধনীদের কাছ থেকে নিবে, দেবে কাদেরকে? গরিবদেরকে দিবে। এটা হলো যাকাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। সহিহ আল বুখারীর 1395 নম্বর হাদিস এটি। তাহলে আমরা কোরআনের আয়াত এবং হাদিসের দলিল অনুযায়ী যাকাতের বিধানটা হচ্ছে ফরজ, এটি আমরা পেলাম, এটি সাব্যস্ত হয়ে গেল। এবং ইজমা দ্বারাও এই উম্মতের যত আলেম ওলামা আছে, যত ফুকাহা আছে, মুহাদ্দিসিন আছে, মুফাসসিরিন আছে, সবাই একমত, কেউ আজ পর্যন্ত দ্বিমত করেনি যাকাত হচ্ছে ফরজ। যাকাত এর বিধানটা ফরজ, এটা সর্বসম্মতিক্রমে ওলামায়ে কেরামের সিদ্ধান্ত। আল্লাহর এই ফরজ বিধান অবশ্যই বিত্তশালীদেরকে পালন করতেই হবে। এরপরে আসুন আমরা দেখব যে এই যাকাতের যে বিধান আল্লাহ দিয়েছেন, এই সুন্দর বিধান, এটাকে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে আল্লাহ দিয়েছেন, নাকি অন্যান্য নবীদের শরীয়তের মধ্যেও এই যাকাতের বিধান ছিল? দেখুন, এই যাকাতের বিধান নতুন কোনো বিধান নয়, পূর্বে আগত সমস্ত নবীদের শরীয়তের মধ্যে যাকাতটা ফরজ ছিল। সুবহানাল্লাহ বলেন। এত গুরুত্বপূর্ণ এই বিধানটা, উম্মতে মুহাম্মাদির আগেও এই যাকাতের বিধানটা কি ছিল? ফরজ ছিল। আমরা একটি একটি করে কোরআন থেকে দলিল নেব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের যাকাত প্রদানের নির্দেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত উল্লেখ করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে যাকাতের নির্দেশ দিয়েছিলেন। কিসের নির্দেশ দিয়েছিলেন? কে নির্দেশ দিয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসহাক, ইয়াকুব, তাদেরকে যাকাতের নির্দেশ দিয়েছিলেন। কোরআনে কারিমে সূরা আল আম্বিয়ার ৭৩ নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওয়াজআলনাহুম আইম্মা, আমি তাদেরকে নবী বানিয়ে, নবীদেরকে নেতা বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবীরা কি বলেন তো? আইম্মা। ইমামুনের বহুবচন হলো আইম্মা। আল্লাহ বলছে আমি নবীদেরকে নেতা বানিয়েছি। তাহলে নবীরা নেতা। নবীরা কি নেতা? বনি ইসরাইলে নেতৃত্ব দিতেন নবীরা। কোন ফাসেক ফুজ্জার, কোন পাপীদেরকে নেতা বানানো হতো না। ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, আর ওই নেতাদেরকে আমি আদেশ করেছিলাম, ওই নবীদেরকে আদেশ করেছিলাম যারা ছিল নেতা। ওয়া আওহাইনা ইলাইহিম, আমি ওহী করেছিলাম তাদের প্রতি, ফি'লাল খায়রাত, সমাজে জনকল্যাণমূলক কাজ করো। তাহলে নেতা হলে কি কাজ করতে হবে? কথা বলেন না কেন? জনকল্যাণমূলক যে কাজ করবে সেই হবে নেতা। ওয়া ইকামিস সালাহ, আর নামাজ কায়েম করো। তাহলে নেতার দায়িত্ব কি? নামাজ কায়েম করো। ২ নম্বরে আল্লাহ বলছেন ওয়া ইতাইজ যাকাত, নামাজ কায়েম হয়ে গেলে যাকাত আদায় করো। এটা নেতাদের প্রতি আদেশ ছিল, যারা সমাজপতি ছিল তাদের প্রতি আল্লাহর আদেশ। ও কানু লানা আবিদিন, আর তারা সবাই ছিল আমার অনুগত, বাধ্যগত, আমার ইবাদতকারী বান্দা। সুবহানাল্লাহ বলেন। যারা নেতৃত্ব দিত তারা ছিল নবীরা, আর তারা সবাই ছিল আল্লাহর অনুগত, আল্লাহর বাধ্যগত। নেতারা ছিল আল্লাহর ইবাদতকারী বান্দা। এটা গেল ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে যাকাতের আদেশ দিতেন সেই আয়াত। এবার দেখুন, ইসমাইল আলাইহিস সালামের পরিবারের ওপরে যাকাত আদায় করা আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। কোন নবী? ইসমাইল আলাইহিস সালাম। তার ব্যাপারে কোরআন বলছে ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাত। আল্লাহ বলছে ইসমাইল আলাইহিস সালাম তার পরিবারকে আদেশ করেছিল। কি আদেশ করেছিল? ইয়ামুরু আহলাহু বিসসালাত, তার পরিবারকে আদেশ করেছিল তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো, মানুষদেরকে নামাজি বানাও। ওয়াজ যাকাত, যাকাত প্রদান করো, এই মর্মে তার পরিবারকে আদেশ দিয়েছিল। কোন নবী? ইসমাইল আলাইহিস সালাম। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া, সে ছিল তার রবের সন্তুষ্ট প্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ বলেন।
তার রবের কি বান্দা ছিল? সন্তুষ্ট প্রাপ্ত বান্দা, সন্তোষ প্রাপ্ত বান্দা। আল্লাহ তার উপরে সন্তুষ্ট ছিলেন। কোন নবীর উপরে? আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন যে আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়েছিলেন। কিসের কারণে? নামাজ পড়ার কারণে আর জাকাত প্রদানের কারণে। তাহলে নামাজ যে ব্যক্তি পড়বে আর জাকাত দিবে, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সূরা মারিয়ামের 55 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন। এবার দেখুন, মুসা আলাইহিস সালাম উলুল আজম পয়গম্বর, যতগুলো পাওয়ারফুল নবী ছিল তাদের মধ্যে অন্যতম একজন নবী, কোরআনে যার নাম সবচাইতে বেশি বর্ণিত হয়েছে, সেই নবী যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, সেই নবী হযরত মুসা আলাইহিস সালাম, তার শরীয়তের মধ্যেও যাকাত এটা ফরজ ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে কারিমে মুসা আলাইহিস সালামের কওমের প্রতি যাকাত প্রদানের নোটিশ প্রদান করে তিনি বলেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বনি ইসরাঈল, আমি বনি ইসরাঈলদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম। কি নিয়েছিলাম? সবাই বলেন। কি মর্মে ওয়াদা নিয়েছিলাম? ওয়াবাসনা মিনহুম ইসনাই আশারা নাকিবা, আল্লাহ বলছে আমি 12 জন গোত্রপতি, গোত্রপ্রধান, আমি 12 জন নেতা আমি নির্বাচন করেছিলাম, পাঠিয়েছিলাম। বনি ইসরাঈলের গোত্র ছিল 12টা আর নেতাও ছিল 12টা। আল্লাহ তাদেরকে নেতা বানিয়েছিলেন, নেতা মনোনয়ন দিয়েছিলেন। আল্লাহ বলছে ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম, নেতাদের কাছ থেকে আমি এই মর্মে ওয়াদা নিয়েছিলাম, বনি ইসরাঈলদের কাছ থেকে এই মর্মে আমি ওয়াদা নিয়েছিলাম। কি ওয়াদা? আল্লাহর ওয়াদাগুলি শুনুন, যেগুলো বনি ইসরাঈলের কাছ থেকে তিনি নিয়েছিলেন। লাইন আকামতুমুস সালাহ, আল্লাহ বনি ইসরাঈলদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, 1 নম্বরে তোমরা নামাজ কায়েম করবা। 1 নম্বর ওয়াদা কি? নামাজ কায়েম করবা। ওয়া আতাইতুমুজ যাকাত, আর তোমাদের যাদের উপরে যাকাত ফরজ তোমরা যাকাত আদায় করবা। সুবহানাল্লাহ। 1 নম্বরেই নামাজ, 2 নম্বরে বললেন যাকাত আদায় করবা। ওয়া আমানতুম বিরুসুলি, আর আমার রসুলের প্রতি ঈমান আনবা। বনি ইসরাঈলদের প্রতি নির্দেশ, আমার যেই নবী আসবে সেই নবীর প্রতি কি করবা? তোমরা বিশ্বাস স্থাপন করবা। ওয়া আযযারতুমুহু, তাকে তোমরা সাহায্য সহযোগিতা করবা। ওয়া আকরাতুমুল্লাহ কারদান হাসানা, আর আল্লাহকে উত্তমভাবে তোমরা ঋণ দিবা, মানে আল্লাহর রাস্তায় দান করবা। আল্লাহকে ঋণ দেওয়া মানে কি? আল্লাহর রাস্তায় দান করবা। লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, এই কাজ যদি করো তোমাদের জীবনের গুনাহ খাতা সব মাফ। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা দিলেন তোমরা এই কাজগুলি করবা, তোমাদের জীবনের সব গুনাহ আমি অবশ্যই অবশ্যই মাফ করে দেব। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, শুধু গুনাহ মাফ করব তা নয়, আল্লাহ বলছে অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো, যার নিচ থেকে ঝর্ণা প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ আদায় করলে, যাকাত প্রদান করলে, আল্লাহর রাস্তায় দান করলে, আর নবীদেরকে দ্বীনের কাজে সাহায্য সহযোগিতা করলে জীবনের গুনাহ খাতা মাফ, জান্নাতের ওয়াদা আল্লাহ কর্তৃক লাভ করা যাবে যদি এই কাজগুলি আমরা করতে পারি। সুবহানাল্লাহ বলেন। সূরা আল মাইদা 5 নম্বর সূরা 12 নম্বর আয়াত। এবার আপনি সিদ্ধান্ত নেন কি করবেন। এই কাজগুলি করলে জীবনের গুনাহ মাফ অবশ্যই। আল্লাহ এখানে তাকিদ দিয়ে বলেছেন, লাম তাকিদ বানুন তাকিদ সাকিলা দরফেলে মুস্তাকবিল মারুফ। আল্লাহ বলছে অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো, জীবনে গুনাহ মাফ করে দেব, কোনো সন্দেহ নেই। ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর মনোনীত একজন নবী ছিলেন, তিনি আল্লাহর বান্দা ছিলেন। তার শরীয়তের মধ্যেও এই যাকাতটাকে আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সূরা মারিয়ামের 31 নম্বর আয়াত, আল্লাহ বলছে ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আল্লাহ বলছেন ওয়াজআলানি মুবারাকান, আল্লাহ আমাকে বানিয়েছেন বরকতময়। কোন নবী? ঈসা আলাইহিস সালাম। বলেন কোন নবী? সবাই বলেন কোন নবী? ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তার ব্যাপারে বলছেন আল্লাহ আমাকে বরকতময় বানিয়েছেন, বরকতময় করেছেন। আমি যেখানে থাকবো আল্লাহ বরকত ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। আইনামা কুনতু, যেখানেই থাকি আল্লাহ বরকত দিয়ে দিবেন। এই জন্যই তো দুনিয়াতে আসার পর আবার কোরআনের শাসন তিনি প্রতিষ্ঠা করবেন। দাজ্জালের বধ হবে ঈসা আলাইহিস সালামের হাত ধরে। দুনিয়াতে ন্যায় এবং ইনসাফের শাসন কায়েম করবেন ঈসা আলাইহিস সালাম। ওয়া আওসানি বিসসালাহ, আল্লাহ আমাকে আদেশ করেছেন বিসসালাত, নামাজের ব্যাপারে আদেশ করেছেন। ওয়াজ যাকাত, যাকাতের ব্যাপারে আদেশ করেছেন। মা দুমতু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকবো। সুবহানাল্লাহ বলেন। যতদিন বেঁচে থাকবো। নামাজ আর যাকাতের আদেশ করেছেন কে? কাকে আদেশ করেছেন? ঈসা আলাইহিস সালামকে।
তাহলে ঈসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে আল্লাহ যাকাত ফরজ করেছিলেন, মুসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে যাকাত ফরজ ছিল, ইসমাঈল আলাইহিস সালামের শরীয়তের মধ্যে যাকাত ফরজ ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরদের শরীয়তের মধ্যেও যাকাত ফরজ ছিল। এখন আসুন, যাকাত যদি আদায় না করি তাহলে কি শাস্তি হবে? যাকাত আদায় না করলে একটা শাস্তি হবে দুনিয়াতে, আর একটা শাস্তি হবে আখেরাতে। কয়টা শাস্তি? সবাই বলেন কয়টা শাস্তি? প্রথমে আমরা শুনবো ইহকালীন শাস্তি। দুনিয়ার জীবনে কি শাস্তি হবে যারা যাকাত দিবে না তাদের ব্যাপারে শুনুন। ইহকালীন শাস্তি হচ্ছে, এক নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মানাআকামুজ যাকাত ইল্লা ইবতালাহুমুল্লাহু বিসসিনিন। কোনো জাতি যদি যাকাত আদায় না করে আল্লাহ তাদেরকে দুর্ভিক্ষের কবলে ফেলে দিবেন। কিসের কবলে? দুর্ভিক্ষ। আর একটা হচ্ছে ইল্লা হাবাসা আনহুমুল কাতারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিবেন, অতিবৃষ্টি অনাবৃষ্টি শুরু হয়ে যাবে, দুর্ভিক্ষের কবলে পড়ে যাবে, আর কি হবে? অনাবৃষ্টি দেখা দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাবাসা আনহুমুল কাতর, অর্থাৎ বৃষ্টি আসমান থেকে বন্ধ হয়ে যাবে। যাকাত যারা আদায় করবে না, কি বন্ধ হয়ে যাবে? বৃষ্টি বন্ধ হয়ে যাবে। আর একটা কি শাস্তি? বিসসিনিন, দুর্ভিক্ষের কবলে ফেলে দেওয়া হবে, জ্বলে পুড়ে সব শেষ হয়ে যাবে, ক্ষেতের ফসল থাকবে না, বন্যার পানিতে ভেসে চলে যাবে, থাকবে না যারা যাকাত দিবে না। তাবরানী শরীফের হাদিস 4577 নম্বর হাদিস। 2 নম্বর শাস্তি হলো প্রশাসনের পক্ষ থেকে শাস্তি। যদি ইসলামী সমাজ ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত থাকতো তাহলে যারা যাকাত দিবে না তাদের প্রশাসনের পক্ষ থেকে শাস্তির ব্যবস্থা করা হতো। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইয়াকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ ফাইযা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহুম আলাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাকে আদেশ করেছেন, আমাকে পাঠিয়েছেন মানুষের সাথে লড়াই করার জন্য, যতক্ষণ পর্যন্ত তারা ঘোষণা না দিবে আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই ঘোষণা যতক্ষণ না দিবে আমি তাদের সাথে লড়াই চালিয়ে যাব। যদি তারা এই ঘোষণা দেয় আর নামাজ যদি কায়েম করে, যাকাত যদি আদায় করে, ফাইজা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তাহলে অর্থ সম্পদ এবং জীবনের নিরাপত্তা আমার কাছ থেকে লাভ করবে। সুবহানাল্লাহ। যাকাত দিলে ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে তার জান মালের নিরাপত্তা দেওয়া হবে, কিন্তু যে ব্যক্তি যাকাত দিবে না তার জান মালের কোনো নিরাপত্তা নাই। তাহলে এবার বুঝুন কত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। ফাইজা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তার সম্পদ এবং তার জীবনের নিরাপত্তা দেওয়া হবে যে ব্যক্তি যাকাত দিবে আর নামাজ কায়েম করবে। এরপরে তিনি বললেন, ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে কোনো ব্যক্তি যদি ইসলামের অন্যান্য বিধান লঙ্ঘন করে তাহলে তার উপরে আল্লাহর বিধান অনুযায়ী শাস্তি কার্যকর হবে। যদি চুরি করে হাত কেটে দেওয়া হবে, যদি জেনা করে পাথর মেরে হত্যা করা হবে, যদি ডাকাতি করে শুলে চড়ানো হবে, যদি আল্লাহর অন্যান্য বিধান লঙ্ঘন করে সেই অনুযায়ী তাকে শাস্তি পেতেই হবে। এই জন্য তিনি বললেন, ওয়া হিসাবুহুম আলাল্লাহ, আল্লাহর হিসাব, তার হিসাব আল্লাহর ক্ষেত্রে আল্লাহ তার আইন অনুযায়ী নেবেন। কিন্তু যাকাত আদায় করলে আর নামাজ কায়েম করলে সে ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা লাভ করবে। কি লাভ করবে সবাই বলুন? নিরাপত্তা লাভ করবে যে ব্যক্তি যাকাত দিবে। তাহলে আখেরাতের শাস্তি এবার আমরা শুনবো। আখেরাতের শাস্তি কি হবে যদি যাকাত আদায় না করা হয়? এটা গেল দুনিয়ার শাস্তি। 1 নম্বরে আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে আর তাদের উপরে দুর্ভিক্ষ নেমে আসবে। আর 2 নম্বর শাস্তি হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে শাস্তি, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে যদি যাকাত আদায় না করে। এবার আসুন আমরা জানবো যে যাকাত আদায় না করলে পরকালীন জীবনে আখেরাতে কি শাস্তি হবে তার। যদি কোনো ব্যক্তি যাকাত আদায় না করে, আল্লাহ কোরআনে তার শাস্তির কথা উল্লেখ করেছেন। কোথায় উল্লেখ করেছেন? কোরআনে সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম।
যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে রাখে, আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। কি শাস্তি? কথা বলেন একটু। যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। কি রকম শাস্তি হবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ কোরআনে বলছেন যে জাহান্নামের আগুনে স্বর্ণ এবং রৌপ্য যা তারা জমা করে রেখেছে এগুলিকে গলানো হবে। এগুলিকে কি করা হবে বলুন? গলানো হবে। এরপরে 3টি অঙ্গে তাদেরকে এই স্বর্ণ এবং রৌপ্য যা জাহান্নামের আগুনে গলানো হবে এটা দিয়ে তাদেরকে সেকা দেওয়া হবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ পোড়ানো হবে। 3টা জায়গার কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন। কয়টি জায়গা? 1 নম্বরে বলেছেন কপাল, 2 নম্বরে বলেছেন পার্শ্বদেশ পাঁজর, আর 3 নম্বরে বলেছেন পিঠ। 3 নম্বরে কি বলেছেন? পিঠ। এই 3টা অঙ্গের কথা আল্লাহ বলেছেন। ফাইনালি এই 3টা অঙ্গ বলতে পুরো দেহকেই বোঝানো হয়েছে। পুরো দেহকেই আগুন দিয়ে জ্বালানো হবে, পোড়ানো হবে। আর এই 3টা অঙ্গ বলার বিশেষ কারণ হলো গরিব মানুষ জাকাত চাইতে গেলে, জাকাত নিতে আসলে সে ভুরুকঞ্চিত করে, তাই এই ভুরুটাকে আল্লাহ জাহান্নামের আগুনে সেঁক দিবেন। 2 নম্বরে পাশ কাটিয়ে চলে যায়, এই জন্য যে পাঁজর দেখায় গরিব মানুষকে, এই পাঁজরটা জাহান্নামের আগুনে ঝলসে দেওয়া হবে। আর 3 নম্বরে বিরক্ত হয়ে সে যখন চলে যায় তখন গরিব মানুষকে সে পিঠ দেখায়, যার কারণে এই পিঠটাকে জাহান্নামের আগুনে ঝলসানো হবে। কয়টা অঙ্গ? 3টা অঙ্গের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। জাহান্নামের আগুনে এদের স্বর্ণ এবং রৌপ্য দুটি বস্তুকে গলায়ে আল্লাহ তাদেরকে সেকা দিবেন। এটা বলা হয়েছে সহিহ আল বুখারী 1404 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, খালিদ ইবনে আসলাম থেকে বর্ণিত এক গ্রাম্য মানুষ এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, আল্লাহ যে স্বর্ণ এবং রৌপ্য জমা করা স্বর্ণ রৌপ্য বলতে কি বুঝিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জমা করা স্বর্ণ রৌপ্য বলতে বোঝানো হয়েছে যে স্বর্ণ রৌপ্যের যাকাত প্রদান করা হয় না। যে স্বর্ণ রৌপ্যের কি করা হয় না? বলেন, কথা বলেন একটু। যাকাত প্রদান করা হয় না। সঞ্চিত স্বর্ণরৌপ্য বলতে, পঞ্জীভূত স্বর্ণরৌপ্য বলতে সেটাকেই বোঝানো হয়েছে। যাকাত আদায় না করলে সহিহ আল বুখারীতে কঠিন একটি শাস্তির কথা বর্ণিত হয়েছে। সহিহ আল বুখারীতে যে হাদিসটি বর্ণিত হয়েছে শুনুন। সহিহ আল বুখারীর 1321 নম্বর হাদিস। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا ফালাম ইউআদ্দি যাকাতা মালিহি। আল্লাহ যাকে দুনিয়াতে অর্থ সম্পদ দিয়েছেন কিন্তু এই অর্থ সম্পদের যাকাত আদায় করে না, মুসিলা লাহু মালহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরাআ লাহু যাবিবাতান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার এই সম্পদকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালো টাক পড়া বিষধর সাপের আকৃতি দিবেন। কিসের আকৃতি? আর ভাই একটু কথা বলেন না কেন? কালো টাক পড়া সাপের আকৃতি দেওয়া হবে। যে ব্যক্তি যাকাত প্রদান করবে না তার সম্পদকে কালো টাক পড়া বিষধর সাপ বানিয়ে দেওয়া হবে। টাক পড়া কেন? অতিরিক্ত বিষের কারণে তার মাথায় চুল থাকবে না, ওই সাপের মাথায় চুল থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইতাওয়াক্কাহু ইয়াউমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযু বিলাহজামাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানি সিদকাইহি, ওই কালো টাক পড়া বিষধর সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, ঝুলিয়ে দেওয়া হবে মালার মতো করে। আর এই সাপ তার চুয়ালের 2 দিকে, তার মাথার 2 দিকে দংশন করতে থাকবে। হতে পারে এমন যে সাপের 2টা মাথা থাকবে, 2 দিক দিয়ে দংশন করতে থাকবে। মাথার 2 দিকে, গালের অর্থাৎ চুয়ালের 2 দিকে দংশন করতে থাকবে, 2 গালে দংশন করতে থাকবে। আর বলবে কি? বলবে সুম্মা ইয়াকুল আনা মালুকা আনা কানজুক। ওই সাপ বলবে, ও আল্লাহর বান্দা, আমি তোমার সেই সম্পদ যা তুমি জমা করেছিলে কিন্তু আল্লাহর রাস্তায় যাকাত আদায় করনি, আল্লাহর রাস্তায় দান করনি, সেই সম্পদই আজকে আল্লাহ আমাকে সাপ বানিয়ে তোমার গলায় ঝুলিয়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা তালা এই আয়াতটি পড়লেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম। আল্লাহ বলছে, আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছে ওরা কৃপণতা করছে আর মনে করছে যে এটা আমাদের জন্য বড় উত্তম। না, আল্লাহ বলছেন বাল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য উত্তম নয়,
এটা তাদের জন্য অকল্যাণকর। সেই তো ওয়াকুহু মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কৃপণ ব্যক্তির গলায় অতি সত্বর তার সম্পদকে আমি জাহান্নামের আগুনের শিকল বানিয়ে ঝুলিয়ে দেব। জাহান্নামের আগুনের শিকলে আমি তাকে বন্দি করব। এই সম্পদ মানে, এই সম্পদ দুনিয়ার সম্পদ যা খরচ করা হয় না আল্লাহর রাস্তায়, এই সম্পদটা মনে করবেন এটা বিষধর সাপ, এটা জাহান্নামের আগুনের তৈরি বেড়ি। আল্লাহর কথা, কার কথা? আল্লাহর কথা। এই জন্য আমরা যাকাত, আল্লাহ আমাদেরকে আমাদের সম্পদে যে অধিকার, গরিব মানুষের যে অধিকার আল্লাহ রেখেছেন, সে অধিকারটা যেন আমরা যথাযথভাবে আদায় করে দেই। বলেন আমিন। আল্লাহ সেই তৌফিক দান করুন। দেখুন, সম্পদের যাকাত, কয়েক ধরনের সম্পদের যাকাত দিতে হয়। প্রায় 5 থেকে 6 ধরনের সম্পদের যাকাত দিতে হয়। নগদ অর্থের যাকাত দিতে হয়, স্বর্ণরৌপ্যের যাকাত দিতে হয়, গবাদি পশুর যাকাত দিতে হয়, ব্যবসায়িক পণ্যের যাকাত দিতে হয়। এগুলির যাকাত দিতে হবে আপনাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদেরকে আল্লাহ পশু দিয়েছে, অর্থাৎ গরু, ছাগল, উট, এগুলির মালিক যারা, তারা যদি যাকাত না দেয় তাদের শাস্তির কথাও কোরআনে হাদিসে বর্ণিত হয়েছে। সামগ্রিকভাবে কোরআনে স্বর্ণরৌপ্যের যাকাতের শাস্তির কথা বর্ণিত হয়েছে। হাদিসে যারা গবাদি পশুর মালিক, তারা যদি যাকাত আদায় না করে তাদের শাস্তির কথা বর্ণিত হয়েছে। শুনুন, হাদিসটি সহিহ মুসলিমের 2339 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাদেরকে ধনসম্পদের মালিক বানিয়েছেন, ওই ধনসম্পদ, ওই স্বর্ণরৌপ্যের যাকাত না দিলে সেটা জাহান্নামের আগুনে গলিয়ে তাদেরকে সেঁকা দেওয়া হবে। এটা গেল সম্পদের যাকাত আদায় না করার, স্বর্ণরৌপ্যের যাকাত আদায় না করার শাস্তি। সম্পদগুলিকে সাপে পরিণত করা হবে। এটা গেল সম্পদের যাকাত আদায় না করার শাস্তি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যাদেরকে উটের মালিক বানিয়েছে, এই উটের মালিকেরা যদি উটের যাকাত আদায় না করে তাহলে কি শাস্তি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে ওই উটগুলিকে আল্লাহ তরুতাজা উটের আকৃতি প্রদান করবেন। আর এই উটগুলি দুনিয়াতে যেমন তরতাজা ছিল, ওই রকম তরতাজা আকৃতি নিয়ে তারা ঝাঁকে ঝাঁকে দলে দলে আসবে। আর যে ব্যক্তি যাকাত আদায় করতো না, তাকে উন্মুক্ত একটি মাঠে তাকে শুইয়ে দেওয়া হবে। কি করা হবে? আপনারা একটু মনোযোগ দেন। উন্মুক্ত একটি মাঠে কি করা হবে? কথার জবাব দিবেন। উন্মুক্ত একটি মাঠে শুইয়ে দেওয়া হবে যে ব্যক্তি উটের যাকাত দিত না। আর হুষ্টপুষ্ট আকৃতি নিয়ে ওই উটগুলি ঝাঁক বেঁধে, দল বেঁধে আসবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উটগুলি তাদের পা দিয়ে তাদেরকে মারাতে থাকবে, পাড়াতে থাকবে। এক ঝাঁক চলে যাবে, আর এক ঝাঁক চলে আসবে। এভাবে করে যতদিন মানুষের হিসাব নিকাশ শেষ না হবে ততদিন পর্যন্ত এভাবে উটের ওই পাল তাদেরকে পাড়াতেই থাকবে। আর বিচার শেষ হবে না 50,000 বছর যত বড় লম্বা। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনা মতে 50,000 বছর যত বড় লম্বা, কিয়ামতের বিচারের দিন হবে তত বড় লম্বা। তার মানে 50,000 বছর ধরে তাদেরকে পাড়াতেই থাকবে, মারাতেই থাকবে। এরপরে নবীজি বলেছেন, এরপরে বিচার কার্য যখন 50,000 বছর পরে শেষ হয়ে যাবে, এরপরে কেউ জান্নাতের পথ ধরবে, কেউ জাহান্নামের পথ ধরবে। দল বেঁধে মানুষ জাহান্নামে যাবে, দল বেঁধে একসাথে জান্নাতের দিকে যাবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে একসাথে দল বেঁধে যাওয়ার আনন্দ আলাদা। আপনারা যখন পিকনিকে যান, সবাই মিলে একসাথে দল বেঁধে যান, তখন কি কষ্টের হয় না আনন্দের হয়? আর দুনিয়ার সবচেয়ে আনন্দের মুহূর্ত হবে যেই দিন মানুষ দল বেঁধে জান্নাতের দিকে রওনা দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যাদেরকে গবাদি পশু দিয়েছে তাদেরকে অবশ্যই সম্পদের যাকাত, তাদের গবাদি পশুর যাকাত আদায় করে দিতে হবে। ছাগলের গরুর ক্ষেত্রে একই কথা বলা হয়েছে যে হুষ্টপুষ্ট আকৃতি নিয়ে ওই ছাগল আসবে, ওই গরু আসবে, আর তার মালিককে পাড়াতে থাকবে, তাকে শুইয়ে দেওয়া হবে উন্মুক্ত একটি ময়দানে। আর পাড়াতে থাকবে যতদিন মানুষের হিসাব নিকাশ শেষ না হবে। এক পাল যাবে, আর এক পাল আসবে, এভাবে করে তাকে 50,000 বছর পর্যন্ত মারাতেই থাকবে, পাড়াতেই থাকবে। তাদের পা দিয়ে তাদেরকে ক্ষত বিক্ষত করতেই থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি যে জিনিসের যাকাত আদায় করবে না সেটা সে ওই বস্তু সেটা ঘাড়ে করে নিয়ে উঠবে। ছাগল ঘাড়ে করে নিয়ে উঠবে, ছাগল প্যাঁ প্যাঁ করতে থাকবে। গরুকে ঘাড়ে করে নিয়ে উঠবে, গরু হাম্বা হাম্বা করতে থাকবে। যে জিনিস
যার অধিকার যে নস্যাৎ করবে, যার অধিকার যে নষ্ট করবে, ওইটা তার ঘাড়ে চাপিয়ে দিয়ে আল্লাহ তাকে কিয়ামতে হাজির করবেন। এই জন্য মানুষের অধিকারগুলি আদায় করে দিতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? বলেন পারা যাবে? জাহান্নামে যাওয়ার অনেকগুলি কারণ, তার মধ্যে একটা কারণ হলো গরিব মানুষকে তার প্রাপ্য অধিকার বুঝিয়ে না দেওয়া। জাহান্নামে যখন মানুষ যাবে, জাহান্নামের গেটের কাছে তাদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামের আগুনে কোন জিনিস তোমাদেরকে প্রবেশ করালো, কেন জাহান্নামের আগুনে যাচ্ছ? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বরে বলবে, দুনিয়াতে ভাই আমরা নামাজ পড়তাম না। এক নম্বরে কি সবাই বলতে হবে? সবাই বললেন না আপনারা, সবাইকে বলতে হবে। এক নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ কি? জাহান্নামীরা নিজেই বলবে, আমরা আজকে জাহান্নামে যাচ্ছি, ভালো করে শুনে নাও আমরা কি কারণে জাহান্নামে যাচ্ছি। এক নম্বর, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজ পড়তাম না। যেই ভাইয়েরা নামাজ পড়েন না, জাহান্নামের ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে। নামাজ না পড়ে আপনি কোনোভাবেই ভাবতে পারেন না যে আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। নো, আপনি প্রবেশ করতে পারবেন না, কারণ আল্লাহ নিজেই কোরআনে জানিয়ে দিয়েছে বেনামাজিদের জন্য আল্লাহর জান্নাত নয়। দুই নম্বরে তারা বলবে, আলাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খেতে দেইনি। তার মানে মিসকিনদের যে অধিকার ছিল, সেই মিসকিন গরিবদের অধিকার আমি মেরে দিয়েছি। এটা বলা হয়েছে সূরা আল মুদ্দাসিরের 42 থেকে 44 নম্বর আয়াত। যাকাত আদায় না করলে জানমালের নিরাপত্তা থাকে না। কিসের নিরাপত্তা থাকে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন খেলাফতের দায়িত্ব নিলেন, কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করলো। কি দিতে অস্বীকার করলো? যাকাত দিতে অস্বীকার করলো। কিছু মানুষ ভণ্ড নবুয়তের দাবি করলো, আর কিছু মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে মুরতাদ হয়ে গেল। তার মধ্যে একটা গ্রুপ সরাসরি যাকাত দিতে অস্বীকার করলো। তারা বলল যে আমরা কোনো রকমের যাকাত দিব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, হে আবু বকর সিদ্দিক, কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করেছে, আপনি তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেবেন? আপনি তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন? তিনি বললেন, আল্লাহি আন উকাতিলান নাস, উমিরতু আন উকাতিলান নাস। তিনি বললেন, আমি নবীজির কাছে, আমি তো নিজেই শুনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আমি মানুষের সাথে লড়াই করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তারা এক আল্লাহর ঘোষণা না দিবে, নামাজ আদায় না করবে, আর যাকাত আদায় না করবে। নবীজির ওই সিদ্ধান্ত মোতাবেক আল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাত, আল্লাহর কসম করে বলছে আমি ওদের সাথে লড়াই করব যারা নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে। নামাজ আর যাকাতের মধ্যে পার্থক্য করার কোনো সুযোগ নেই। অনেক নামাজি আছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, আওয়াবিন পড়ে, তারপরে আপনার সালাতুদ দুহা পড়ে, তারপরে আপনার তাহাজ্জুদ পড়ে, কিন্তু যাকাত আদায়ের বেলা নেই, যাকাত আদায়ে ফাঁকি দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি যুদ্ধ ঘোষণা করব যারা নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে। নামাজ এবং যাকাত আলাদা কোনো বিষয় নয়। নামাজ যেমন ফরজ, যাকাত আদায় করা ঠিক তেমনই ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী তিনি বললেন, নবীর যুগে যারা ছাগলের বাচ্চা যাকাত দিত, ওই ছাগলের বাচ্চা ওইটাও কেউ যদি যাকাত দিতে যদি অস্বীকার করে, আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেব, আমি লড়াই করব, জিহাদ করব তাদের বিরুদ্ধে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, তারা তো হে আল্লাহর নবীর খলিফা উত্তরসূরি, হে যোগ্য খলিফা আবু বকর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে ব্যক্তি কালিমা এক আল্লাহর ঘোষণা দেবে, যে ব্যক্তি আমি কি নবীকে নবী হিসাবে মানবে, তার সম্পদ তার রক্তের নিরাপত্তার দায়িত্ব আমি দেব, তাহলে আপনি কি করে তাদের সাথে লড়াই করবেন? তিনি বললেন, তুমি জানো না যে ব্যক্তি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য সূচিত করবে, আল্লাহর কসম আমি ওদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। কারণ নবীজি নিজেই বলেছেন, যে ব্যক্তি এক আল্লাহর ঘোষণা না দিবে, নামাজ না আদায় করবে, আর যতক্ষণ পর্যন্ত যাকাত না দিবে, নবীজি বলেছেন আমি তার বিরুদ্ধে লড়াই করব। ওই সিদ্ধান্ত অনুযায়ী আমিও ঘোষণা দিচ্ছি, যে ব্যক্তি যাকাত দিতে অস্বীকার করবে আমি তার সাথে যুদ্ধ করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ভাষণ শুনে, তার এই বক্তব্য দৃঢ় সিদ্ধান্ত শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন,
যে রাআইতু কদ শারাহাল্লাহু সাদরা আবু বকর, তিনি বললেন সাদরা আবি বকর, তিনি বললেন যে আবু বকরের সিনাকে আল্লাহ উন্মুক্ত করে দিয়েছে, আমি বুঝতে পেরেছি। লিল কিতাল, যুদ্ধের জন্য আল্লাহ আবু বকরের সিনাকে উন্মুক্ত করে দিয়েছে। ফা আরাফতু আন্নাহুল হক, আমি বুঝে নিলাম যে আবু বকর সঠিক সিদ্ধান্তের উপরে রয়েছে। তার মানে যারা যাকাত দিবে না তাদের সাথে যুদ্ধ করার যে সিদ্ধান্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়েছে, আন্নাহুল হক, সেটা সত্য, সেটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ আমার মনে হয়েছে আল্লাহ তার সিনাটাকে উন্মুক্ত করে দিয়েছে। কিসের জন্য? লিল কিতাল, যুদ্ধের জন্য। এই জন্য কেউ চাইলেই যাকাত দেবে না, এটা মামু বাড়ির কোনো আবদার না, যাকাত তাকে দিতেই হবে। কার ঘোষণা এটি? বলেন কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। যাকাত আদায় করলে সম্পদে পবিত্রতা এবং সমৃদ্ধি, পরিশুদ্ধি ঘটে। এই জন্য যাকাত দিলে মানসিক প্রশান্তি অর্জন করা যায়। যাকাত যারা দিবে তাদের সম্পদে বৃদ্ধি করে দেওয়া, এটা হলো আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ কোরআনে বলছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, যাকাত আদায় করে, তার দৃষ্টান্ত হলো যে সে একটা বীজ বপন করলো, একটা বীজ থেকে 7টা শীষ হলো, প্রতিটা শীষে 100 করে দানা হলো, 7টা শীষে কতশো দানা হলো? বলেন বলেন কত হলো? 700। একটা বীজ থেকে 7টা শীষ হলো, প্রতিটা শীষে 100 করে দানা হলো, কতটা হলো? 700 দানা হলো। আল্লাহর রাস্তায় 1 টাকা দান করার অর্থ হলো 700 গুণ তত্তর করে আল্লাহ তার সওয়াবকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য যাকাত দিলে সম্পদে প্রবৃদ্ধি ঘটিয়ে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে। কে প্রবৃদ্ধি ঘটান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলিন তামরাতিম মিন কাসবিন তাইয়িবিন, যদি কোনো ব্যক্তি হালাল এবং পবিত্র উপার্জন থেকে যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করেন, ওয়ালা ইয়াসাদু ইলাল্লাহি ইল্লা তাইয়িব, তবে সেটা হতে হবে হালাল এবং পবিত্র। হালাল এবং পবিত্র দান ছাড়া আল্লাহ কখনো সেটা গ্রহণ করেন না। মদের ব্যবসা করে দান করবা মাদ্রাসায়, এতিমখানায়, কাজ হবে না, আল্লাহ ওটা নিবে না। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইনাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনি, মানুষ যখন দান করে আল্লাহ নিজে হাতে সেটা গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন। দান করার অর্থ হলো আল্লাহর হাতে দিয়ে দেওয়া। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ নিজে হাতে ওটা নিয়ে নেন। সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়াহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের ওই দানটাকে আল্লাহ নিজে হাতে গ্রহণ করে লালন পালন করতে শুরু করে দেন। যেভাবে তোমরা ছাগলের বাচ্চা, ঘোড়ার বাচ্চা, গরুর বাচ্চা লালন পালন করে বড় করো, আল্লাহর কাছে তোমাদের দান বড় হতে থাকে, বড় হতে থাকে, বড় হতে থাকে, এমনকি পাহাড়ের সমান, ওহদ পাহাড়ের সমান হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে বড় মাউন্ট এভারেস্ট পাহাড়ের চাইতে বড় হয়ে যায়। আপনি ছোট ছোট দান দুনিয়াতে করেছেন, কিয়ামতের দিন দেখতে পাবেন বড় বড় পাহাড়ের স্তূপ, হাজার হাজার পাহাড়, সওয়াবের পাহাড় আপনার সামনে হাজির হয়ে গেছে। দুনিয়ার ছোট ছোট দানগুলি আপনি জানেন না, দুনিয়ার ছোট ছোট নেক আমলগুলি কত বড় হয়ে ধরা দেবে আপনার কাছে। এই জন্য আমরা দান করার অর্থ হলো আল্লাহকে ঋণ দেওয়া। দান করার অর্থ আল্লাহকে, তো ঋণ দিলে যে যার কাছ থেকে টাকা ধার নেই তার বাড়ির আশপাশ দিয়ে আর হাঁটি না, রাস্তা চেঞ্জ করে ফেলি। যেই দোকানে বাকি খাই ওই দোকানেও আর ভুল করে 1 বছরের মধ্যে পা দেই না। এই স্বভাব আমাদের আছে না নাই? কিন্তু আল্লাহ কি বলছেন শুনুন, ইন তুকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ আমার রব কত মহান। ইন তুকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা যদি আল্লাহকে উত্তমভাবে যদি ঋণ দাও, ইদাআফুহু লাকুম, আল্লাহ বলছেন তোমাদের যা দান করেছো তার দ্বিগুণ। পরের আয়াতে আবার কি বলছে শুনুন, দান করবা, যা দান করবা দ্বিগুণ পাবা। পরের আয়াতে আল্লাহ বলছে ফাইদাইফুহু লাহু আদআফান কাসীরা, সেটা কত গুণ বাড়াই এটা আমি আল্লাহ জানি, পৃথিবীর কেউ জানে না। কিন্তু অন্য আল্লাহ আয়াতে আল্লাহ বলে আসছে 700 গুণ বাড়ান। আবার এই আয়াতে বলছে আরে 700 কেন, তোমার খলুসিয়াত যদি ভালো থাকে এই 700কে 7,000, 7 লাখ, 7 কোটিতেও আমি পরিণত করে দিতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদআফান কাসীরা, বহুগুণে আমি বাড়িয়ে দেব। আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, আরে আল্লাহ বলছে আমি তো মানুষকে ধনী বানাই, আমি মানুষকে গরিব বানাই, সব তো আমার হাতে। চোখের সামনে দেখেন নাই, এক সময় যারা ফেরি করত, এক সময় যারা ফুটপাতে কাজ করত, আজকে আলিশান বিল্ডিং এর মালিক হয়ে গেছে।
কোটি কোটি টাকার বিজনেসের মালিক, আমার জানা মতে, আমি নাম বলবো না, এমন শিল্পপতি আমি শুনেছি এবং তাকে আমি চোখে দেখেছি। সেই লোকটা নাকি মানুষের বাড়িতে বাড়িতে ভাতের ফ্যান চেয়ে খাইতো। সে বাংলাদেশে সুনামধন্য যে কয়টা ইন্ডাস্ট্রিজ আছে তার মধ্যে একটা ইন্ডাস্ট্রিজের মালিক। তাহলে কে ধনী বানান? গরিবকে বানান। অনেক গরিব কোটি কোটি টাকার মালিক নিঃস্ব পথের ফকির হয়ে গেছে, এরকমের দৃষ্টান্ত কি আছে? বড় কোম্পানির মালিক ছিল এক সময়, এখন দেউলিয়া হয়ে গেছে, এখন মানুষের কাজ করে, এরকম আছে? আহা, সেই দিন দেখলাম একটা বড় হোটেলের রেস্তোরাঁর মালিক ছিল সে, সেই দিন দেখলাম রাস্তায় বোতল টোকায় বেড়াচ্ছে। ডিবিসি নিউজ এটাকে নিউজ করেছে। এই জন্য আল্লাহ বলছে আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, ধনী গরিব এটা তো আমি বানাই, তুমি মিয়া চিন্তা করো কেন? আমার রাস্তায় দান করো, খরচ করো, এই কথা মনে করো না যে তুমি গরিব হয়ে যাবা। ধনী গরিব বানানোর চাবিকাঠি তো আমার হাতে। কার হাতে? বলেন কার হাতে? আল্লাহর হাতে। এবার আসুন আমরা একটু কয়েকটি মাসালা জেনে নেব। জাকাত কয়টা খাতে আপনি দিবেন? জাকাত আল্লাহ কোরআনে 8টি খাত বলেছেন। কয়টি খাত বলেছেন? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আল্লাহ এই সূরা তাওবার 60 নম্বর আয়াতে 8টি খাত বলেছেন। 1 নম্বর গরিব। 1 নম্বরে কে বলেন তো? গরিব কাকে বলা হয়? যে নিজের প্রয়োজন মেটাতে পারে না, মৌলিক প্রয়োজন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই লিগ্যাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, হিউম্যান রাইটস, এই মানুষের মৌলিক মানবাধিকার যে নিজের চাহিদা মতো মেটাতে পারে না তাকেই বলা হয় গরিব। নুন আনতে পান্তা ফুরাই। আর মিসকিন কাকে বলা হয়? যে গরিবের থেকেও গরিব, মানে নিঃস্ব, কিছুই নাই, এটাকে বলা হয় মিসকিন। একে আপনি জাকাতের অর্থ দিতে পারবেন। আল আমিলিন, জাকাত রাষ্ট্রীয়ভাবে আদায়কারী নিয়োজিত কর্মচারী যারা, তাদেরকে জাকাতের অর্থ থেকে বেতন দেওয়া যাবে। আল মুআল্লাফাতুল কুলুব, মুআল্লাফাতুল কুলুব মানে হলো ইসলামের দুশ্মন যারা, বিধর্মী অথবা ইসলামের দুশ্মন, টাকা জাকাতের অর্থ দিয়ে ইসলামের বিরুদ্ধে যাতে ষড়যন্ত্র না করে এই জন্য তাকে আটকায় রাখা, এটা জায়েজ। কারণ অনেকে বাম রাম ইসলামের দুশ্মন নাস্তিক মোরতাদদের টাকা খেয়ে ইসলামের বিরুদ্ধে কলম চালায়, আছে না নাই? ওদেরকে কিছু টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া, এটা জায়েজ আছে। তবে ওই খাতটা বন্ধ হয়ে গেছে, এই নিয়ে অনেক আলেমরা বলে ওই খাত আগে অমুসলিমদের ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য জাকাত থেকে টাকা দেওয়া হতো, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে ওই খাতটা তিনি বন্ধ করে দেন। তিনি বলেন আগে যখন ইসলাম দুর্বল ছিল, মুসলমানের সংখ্যা কম ছিল, ইসলামে মানুষকে দীক্ষিত করার জন্য মুসলিমদের জাকাতের টাকা দেওয়া হতো। এখন মুসলমানের অভাব নাই, গোটা দুনিয়াতে ইসলাম বিজয়ী হয়ে গেছে, এখন আর অমুসলিমদেরকে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই, বন্ধ করে দাও। বন্ধ, ওই খাতটা বন্ধ হয়ে গেছে, অনেক আলেমের মত। 5 নম্বরে হচ্ছে আফির রিকাব, দাস মুক্তি, মানে হলো আল্লাহর দিন বিজয়ী করতে গিয়ে জালিমের জিন্দানখানায় যে মুমিন মুসলমানেরা বন্দী হয়ে আছে তাদেরকে জামিন করানোর জন্য, মুক্ত করার জন্য জাকাতের টাকা থেকে খরচ করা যেতে পারে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করতে, যারা ইসলামকে বিজয়ী করার জন্য ওই ফিলিস্তিন যারা লড়াই করছে, ওই সিরিয়াতে যারা লড়াই করছে, কাফের বেঈমান নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে, তাদের অস্ত্র কেনার জন্য ওই মুজাহিদ ভাইদেরকে জাকাতের টাকা থেকে সহযোগিতা করা জায়েজ আছে এবং এটা দিতে হবে, এটা আল্লাহর আদেশ। আর একটা হচ্ছে ইবনুস সাবিল, বাড়িতে ধনী কিন্তু সফরে যে ব্যক্তি সর্বশান্ত হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, গরিব হয়ে গেছে, লুটপাট হয়ে গেছে, ছিনতাই চাঁদাবাজদের কবলে সব হারাই গেছে, খোয়াই গেছে, বাড়িতে আসবে কি করে? বাড়িতে আসার টাকা নাই, তো ওই ব্যক্তিকে আপনি টাকা দিয়ে বাড়িতে আসার জন্য সাহায্য সহযোগিতা করতে পারবেন। কথা কি বুঝে আসছে? এখন বাবা ছেলেকে জাকাত দিতে পারবে কিনা, ছেলে বাবাকে জাকাত দিতে পারবে কিনা? না, বাবা ছেলেকে জাকাত দিতে পারবে না, ছেলে বাবাকে দিতে পারবে না, বাবাও ছেলেকে দিতে পারবে না। কথা কি বুঝে আসছে? আসল ফারা মনে রাখবেন, আপনি যাদের থেকে এসেছেন, মানে আপনার দাদা, পরদাদা, বাপ, এদেরকে দিতে পারবেন না। আবার আপনার থেকে যারা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে তাদেরকেও দিতে পারবেন না। আপনার ছেলে, আপনার নাতি, আপনার পোতা, এদেরকেও দিতে পারবেন না। আসল ফারা আপনি যাদের থেকে এসেছেন, আপনার থেকে যারা দুনিয়াতে এসেছে এদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না। এখন ভাই বোন, চাচা চাচি অথবা ফুফা ফুফি, এরা যদি নিকট আত্মীয় যদি গরিব হয় তাদেরকে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, এটা হলো সবচেয়ে উত্তম খাত। আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নিকট আত্মীয়, আপনার ভাই যদি গরিব হয়, আপনি ধনী, তাহলে আপনার ভাইকে আগে দিবেন। এটা 2টা লাভ। কয়টা লাভ?
একটা হলো দান সাদাকার সওয়াব পাবেন, আর একটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব পাবেন। এই জন্য নিকট আত্মীয়দের মধ্যে যদি গরিব থাকে জাকাতের টাকা আগে দিবেন তাদেরকে। কথা কি মনে থাকবে? এটা বলা হয়েছে সুনানি তিরমিজি 653, সুনানি নাসাইর 2581 নম্বর হাদিস, সুনানি ইবনে মাজার 1844 নম্বর হাদিস। এখন আসুন, স্বামী স্ত্রীকে মানে আপনার জাকাতের টাকা দিতে পারবে কিনা, স্ত্রী স্বামীকে জাকাতের টাকা দিতে পারবে কিনা। দেখুন, স্বামী স্ত্রীকে জাকাতের টাকা দিতে পারবে না, কারণ স্বামীর দায়িত্ব স্ত্রীর ভরণ পোষণ দেওয়া। এখন আপনি যদি জাকাতের টাকা দেন তাহলে তো নিজেরা উপকৃত হওয়া হয়ে গেল। এখন স্ত্রী আবার স্বামীকে দিতে পারবে কিনা এ ব্যাপারে একটা মত রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, যদি স্বামী বেচারা খুব গরিব হয়, স্ত্রী যদি খুব ধনী হয়, তাহলে স্বামী বেচারাকে জাকাতের টাকা দিতে পারবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুব গরিব মানুষ। তার স্ত্রী গিয়ে বলতেছে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন যে আমি জাকাতের টাকা দিতে চাই, জাকাত আমি প্রদান করতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বললেন যে তুমি জাকাতের টাকা বাইরে দিবা, ওই স্ত্রীকে বলতেছে, কিন্তু আমি আর আমার সন্তানরাই জাকাতের টাকা খাওয়ার সবচেয়ে বেশি হকদার। তো আল্লাহ নবীর কাছে ফতোয়া জিজ্ঞাসা করতে গেল, হে আল্লাহ নবী, আমার স্বামী বলতেছে যে সে আর তার বাচ্চারা নাকি জাকাত খাওয়ার সবচেয়ে বেশি হকদার, আমি কি জাকাতের টাকা দিতে পারবো? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি তোমার স্বামীকে জাকাতের টাকা দিয়ে দাও। কারণ স্বামীর ভরণ পোষণের দায়িত্ব কিন্তু স্ত্রীর না, এই জন্য স্ত্রী স্বামীকে দিতে পারবে, কিন্তু স্বামী স্ত্রীকে দিতে পারবে না। কিন্তু স্ত্রী স্বামীকে দিতে পারবে যদি স্ত্রী ধনী হয়। এরপরে জাকাত দেওয়ার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। সৈয়দ বংশের কাউকে জাকাত দেওয়া যাবে না, নবীর বংশের কাউকে জাকাত দেওয়া যাবে না, কারণ এটা হলো মানুষের সম্পদের ময়লা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা লা তাহিল্লু লানা সাদাকা, আল্লাহ আমাদের জন্য সাদাকাকে হালাল করেননি, আল্লাহ আমাদের জন্য সাদাকাকে নিষিদ্ধ করে দিয়েছেন। কে বলছেন এটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বংশের কাউকে জাকাত দেওয়া যাবে না। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার জাকাতের একটা স্তূপ থেকে তিনি খুরমা কিছু মুখে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিক বের করে ফেলে দাও, ওয়াক ফেলে দাও। তুমি কি জানো না, আমা তারিফু আনা লা নাকুলু সাদাকা, তুমি কি জানো না যে আমরা সাদাকার মাল খাই না, জাকাতের মাল খাই না? তুমি কি জানো না? কারণ নবীর বংশ হলো সর্বোৎকৃষ্ট বংশ, সর্বশ্রেষ্ঠ বংশ। এই জন্য নবীর বংশের কারোর জন্য সাদাকা জাকাতের মাল খাওয়া বৈধ নয়। কি নয়? বৈধ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা লা তামবাগি লিআলি মুহাম্মদ ওয়া ইন্নামা হিয়া আওসাখুন নাস, নবী পরিবারের জন্য কারোর জন্য সাদাকার মাল খাওয়া উচিত নয়, কারণ এটা হলো মানুষের ময়লা, মানুষের সম্পদের ময়লা এটা। এখন সরকারি ফান্ডে জাকাত আপনারা তো দিতে পারবেন যদি শর্ত সাপেক্ষে, সরকার যদি নামাজের বিল পাস করে, যেই সরকার নামাজের বিল পাস করবে আপনি বুঝে নেবেন সেই সরকার আমানতদার সরকার, সে আপনার সম্পদের খেয়ানত করবে না। যদি ওসি সাহেব নিজেই থানা ইমামতি করে তাহলে তার অধীনস্থ কর্মকর্তাদের কাছ থেকে আর ঘুষ চাইতে পারবে? যদি প্রেসিডেন্ট বঙ্গভবনে যদি ইমামতি করে, আর যদি প্রধানমন্ত্রী যদি সেক্রেটারিয়েটে যদি ইমামতি করে, বিশ্ববিদ্যালয়ে যদি ভাইস চ্যান্সেলর যদি ইমামতি করে, কলেজে যদি প্রিন্সিপাল যদি ইমামতি করে, তাহলে তো সোনার সমাজ হয়ে যাবে। তাহলে পিটায়ও ওই অফিসারদেরকে আর কোনোদিন ঘুষ খাওয়ানো যাবে না। আর ওই রকম সমাজ যেদিন কায়েম হয়ে যাবে, ওই সরকারের হাতে আপনি নিশ্চিন্ত মনে আপনি জাকাতের টাকা তুলে দিতে পারেন। কিন্তু আমরা তো দেখি যারা জনগণের হাজার হাজার কোটি টাকা যারা বাইরে পাচার করে, আমার তো বিশ্বাস হয় না যে তাদের কাছে জাকাতের টাকা দিলে তারা গরিবদের মাঝে বন্টন করবে। তারা, আমার মনে হয় না, আমার মনে হয় তারাই সবচাইতে বড় ভিক্ষুক, তারাই গরিব বনে নিজেরা সব গরিবের টাকা আত্মসাৎ করবে। কারণ ওরাই হলো সবচাইতে বড় ভিখারি সেজে বসে থাকবে, হাজার কোটি টাকার মালিক। ওরা মনে হয় যেন ওরাই হলো সবচেয়ে বড় গরিব, ঠিক কিনা? এই জন্য যারা নামাজ কায়েম করে না, জাকাত নেওয়ার কোনো অধিকার তাদের নেই। জাকাত আল্লাহ বলছে, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যাদেরকে এই জমিনে আমি ক্ষমতা দেই তারা 4 দফা কাজ করবে। 1 নম্বরে ক্ষমতায় গিয়ে নামাজ কায়েম করবে, নামাজের বিল পাস করবে সংসদে। 2 নম্বরে জাকাতের বিল পাস করবে। 3 নম্বরে সৎ কাজে আদেশ দেবে। 4 নম্বরে অসৎ কাজে নিষেধ করবে, সৎ কাজে আদেশ দেবে। সৎ কাজে আদেশ নাই, অসৎ কাজে নিষেধ নাই, নামাজ নাই, খালি টাকা নেওয়ার বেলা।
দেওয়া যাবে। শাড়ি লুঙ্গির এই তামাশা বন্ধ করতে হবে। শাড়ি লুঙ্গির নামে এক শ্রেণীর কাপড় ব্যবসায়ীরা সারা বছর বিক্রি হয় না, রিজেক্ট মাল, একদম নর্মাল সুতা দিয়ে বানানো, কাঁচা রং দিয়ে বুনা, আপনার রং করা, এই রকমের কাপড় চোপড় নিয়ে এসে লিখে রাখে জাকাতের শাড়ি লুঙ্গি বিক্রি করা হয়। আল্লাহর ফরজ বিধানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো অধিকার তোমার নেই। জাকাত মানে খয়রাত না, জাকাত মানে অনুকম্পা না, দয়া না, এটা গরিবের অধিকার। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, গরিব বঞ্চিত প্রার্থী যারা আছে তাদের অধিকার তাদেরকে বুঝিয়ে দাও, স্বাবলম্বী করে দাও। জাকাতের অর্থ হলো আজকে এই বছর যাদেরকে জাকাত দিবেন, পরের বছর আস্তে আস্তে ওই লোকটা স্বাবলম্বী হয়ে দাঁড়িয়ে যাবে, আর কোনোদিন মানুষের কাছে হাত পাতবে না। কিন্তু আমরা যে পদ্ধতিতে 5 টাকা 10 টাকা করে শাড়ি লুঙ্গি আর 5 টাকা 10 টাকা করে টাকা দেই, কিয়ামত পর্যন্ত এইভাবে জাকাত দিলে কোনোদিন দারিদ্র মুক্ত সমাজ বিনির্মাণ হবে না। যে গরিব ও গরিবই থেকে যাবে, আর যে ধনী সে ধনীই থেকে যাবে। ধনী গরিবের পাহাড় সমান যে প্রাচীর ব্যবধান, এই সমাজ থেকে কোনোদিন দূর হবে না। এই জন্য আসুন, জাকাত ইসলাম যে পদ্ধতিতে দিতে বলেছে, শাড়ি লুঙ্গি নয়, শাড়ি লুঙ্গি দেওয়ার নামে, তামাশা করার নামে গরিবদেরকে এক জায়গায় ডেকে নিয়ে এরপরে গরিবদেরকে পিষিয়ে মারা হয়। এই শাড়ি লুঙ্গি নিতে যে পাড়া খাই মারা যায়, হয় না? হয় না? কে বলেছে তোমাকে শাড়ি লুঙ্গি দিতে? জাকাত গরিবকে স্বাবলম্বী করার জন্যই আল্লাহ বিধান ফরজ করেছে। এমনভাবে তাকে কিছু দিয়ে দাও, বা কোনো যন্ত্রাংশ কিনে দাও, কোনো মেশিনপত্র কিনে দাও, ফটোস্ট্যাট মেশিন কিনে দাও, একটা হালের গরু কিনে দাও, পরবর্তী বছর যেন সে আর মানুষের কাছে হাত না পাতে। ঠিক কিনা? এটাই হলো জাকাতের উদ্দেশ্য। আল্লাহ যেন আমাদের সবাইকে কল্যাণকর ইসলামী অর্থনীতি এই বাংলাদেশে যেন কায়েম করে দেন, আর যেন ধনী গরিবের যে অর্থনৈতিক পাহাড় সমান যে বৈষম্য রয়েছে, দারিদ্র মুক্ত একটি সমাজ যেন বিনির্মাণের তৌফিক আল্লাহ আমাদেরকে দেন। বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।